তুমি একটা বোকার মতো প্রশ্ন করলা, আপনি কেন নির্বাচনে আসছেন? এটা বোকার মতো প্রশ্ন করলা। নির্বাচনের অবস্থা কেমন দেখছেন? ভোট দিতে এসেছেন, সবকিছু মিলে কেমন লাগছে? সবকিছু ভালো। নির্বাচনের আউটসাইডের মানুষ খুব একটা নাই, ভালো দেখছি আমি। আচ্ছা, গতবার যে রকম হয়েছিল এবার কি সেই রকম কোনো কিছু মনে করছেন কিনা? মামলা পর্যন্ত করেছিল এই নির্বাচনকে নিয়ে। আমি বলতে পারি না, এটা কখনই মামলা হওয়া উচিত না আমি মনে করি। এটা শিল্পী সমিতির নির্বাচন, এটা মামলা হবে কেন? তো হয়ে গেছে, কিছু করার নেই। এবং মানে বিষয়টা হচ্ছে চলচ্চিত্রের কাদা ছোড়াছড়ির জায়গাটা তো অনেক ভয়াবহ জায়গায় চলে গেল। এটার থেকে আমাদের কিছু রক্ষা পাওয়া উচিত আমি মনে করি। এই হারানো গৌরবটাকেই ফেরানোই এখন আমাদের দায়িত্ব। আর কিছু এজেন্ডা না হলেও চলবে। যেটা হারিয়ে গেছে আমাদের ভিতর থেকে, যে আমরা অতিমাত্রায় কাদা ছোড়াছুড়ি করি, এটা যেন ব্যাক করে আমাদের কাছে চলে আসে যে না, এটা একটা সময় গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, আসলে শিল্পীরা এত খারাপ না। এই প্রত্যাশাটাই আমি করব, আর অন্য কোনো প্রত্যাশা আমার কাছে এখন আর নাই। তাহলে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে এটাই প্রত্যাশা থাকবে যেন। ডেফিনেটলি। আর সর্বশেষ কথা বলতে চাই, দেশটা আমার, এই দেশের মানুষগুলিও আমার, মানচিত্রটাও আমার। আর এদেশের চলচ্চিত্র যেন প্রায় 95% যেন সিনেমা হলেই চলে। বিদেশি ভিনদেশি কোনো চলচ্চিত্র যেন 100% চলার মতো কোনো কারণ যেন না ঘটে, সেটাই আমি চাইব। আজকে এই প্রশ্ন তো করাই উচিত না তোমার। তুমি একটা বোকার মতো প্রশ্ন করলা, আপনি কেন নির্বাচনে আসছেন? এটা বোকার মতো প্রশ্ন করলা। আমরা যদি ইয়াং একটা গ্রুপ আমরা কিন্তু এবার নির্বাচন করছি, যেটা বিগত দিনে হয়নি। একটু ইয়াং জেনারেশন আমরা এবার নির্বাচন করছি। যদি আমরা ইয়াংরা আসতে পারি, তো আমাদের প্যানেল যদি আসতে পারে, তাহলে অবশ্যই আমরা আশাবাদী যে অবশ্যই তাদের বিপদ আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি তো মাহমুদ খলি নিপুণ আক্তার পরিষদের একজন সদস্য প্রার্থী, তো আসলে আপনি কি মনে করেন যে বিগত কমিটিতে নিপুণ আক্তার, ইলিয়াস কাঞ্চন নিপুণ আক্তার পরিষদের নেতৃত্বে যে কমিটিটি ছিল তারা কি সফল আপনি মনে করেন? অবশ্যই সফল। নিপুণ আপা তো যথেষ্ট কাজ করেছে। আমি বললাম না, উনি কাজ করেন কিন্তু বলেন না, এটাই ওনার নেতৃত্ব, এটাই উনি। তো কাজ অনেক করেছে, হয়তো আপনারা জানেন না, আপনারা দেখেননি। উনি এক হাতে দিয়েছেন, আর এক হাতকেও জানতে দেননি। ওনার ব্যাপারটা ছিল এরকম, এই জন্য উনি ফোকাসে আসেননি, উনি করেননি। কিন্তু করোনার মধ্যে বা আফটার করোনা, বিফোর করোনা উনি অনেক কাজ করেছেন, অনেক শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন, এটা আমি জানি। দেখুন, এটা তো মনে করেন আপনি একা মানুষ কিন্তু সবার মন রক্ষা করতে পারবেন না। পারবেন কখনো? মানে আপনি একা 1000 লোকের মন রক্ষা করতে পারবেন? তো কিছু ভুল ত্রুটি হতেই পারে, হয়ে যেতেই পারে। তো সেটা আসলে এক্সাম্পলই এটা হতে পারে। বাট আমার জানা নেই, আমার জানা মতো সবাই সহযোগিতা পেয়েছে। কি কারণে মনে করেন যে মিশারিফ জল প্যানেল থেকে আপনাদের প্যানেলকে ভোট দেওয়া উচিত? না, আমি কোনো প্যানেলকে ছোট করব না। দুইটা প্যানেলই স্ট্রং। এখানে আর্টিস্টরা যথেষ্ট বুদ্ধিমান, তারা বুঝে শুনে ভোট দিবে ইনশাল্লাহ। যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দিবে, ভোট দিবে ইনশাল্লাহ। ভাই, শিল্পীরা সৃজনশীল হয়ে থাকে, সেক্ষেত্রে সৃজনশীলতার মাঝে কড়া নিরাপত্তার যে বেষ্টনী, এটি আসলে কীভাবে দেখছেন? না, নিরাপত্তা বেষ্টনী তো খুব ভালো, মাশাআল্লাহ। নিরাপত্তা বেষ্টনী খুব ভালো এবং কঠিন নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ হচ্ছে। অবশ্যই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে ইনশাআল্লাহ। আমি আশাবাদী। আমি 1-1.5 মাস ধরে ওয়ার্ক করছি নির্বাচনে, সবাইকে ফোন দিচ্ছি, দেখা করছি। আমি অবশ্যই আশাবাদী। বিগতবারের থেকে এবারে ভোটারের উপস্থিতি এখনো অবধি কম, বিষয়টি কিভাবে? এখন অবধি কম, প্রচুর গরম পড়েছে। অনেকে হয়তো নামাজের আগে আসছে না, নামাজের পরে বা বিকালের দিকে হয়তো অনেক ভোটার উপস্থিতি আসবে, আশা করছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এড়াতে পারবে